guys, good morning everyone. Welcome back to our channel The Story and Cut. So আজকে আমাদের ডে 2 in Port Blair. তো আজকের দিনটা আমরা পোর্ট ব্লেয়ারেই থাকবো। কালকেও ছিলাম, নাইট স্টে করেছিলাম পোর্ট ব্লেয়ারে, আজকেও থাকবো। বিকজ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে সকালবেলা, সেটা হচ্ছে রস আইল্যান্ড। তো রস আইল্যান্ড এখান থেকে যেতে হবে। কিছু একটা প্রবলেম আছে যেটা আমাকে এজেন্সির কাকু আমাকে বলছিল, কাকু নিচে আসুক আমি কথা বলছি। সম্ভবত নর্থ বে ঘুরে যেতে হবে এরকম কিছু একটা বলছিল। তো আজকের দিনটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। চলো, এখনো ব্রেকফাস্ট হয়নি, লেটস গো ফর দ্য ব্রেকফাস্ট, দেন উই উইল মুভ। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হলো এই যে লুচি আর তরকারি। আর বাবু হচ্ছে গিয়ে তোমার খাচ্ছে এখন দুধ কর্নফ্লেক্স। আর ওদের পরিয়ার হচ্ছে বাবুর জন্য ডালিয়া করে নিয়ে আছে, ওরা দুপুরবেলা খাবে, কারণ আমাদের ফিরতে হচ্ছে 2-2:30 বাজতে পারে। আর এখন ওরা দুধ কর্নফ্লেক্স। আর এই হচ্ছে সুমন খাচ্ছে, ওখানে সোনা খাচ্ছে, বাবা মা আর দিদির এখনো নামেনি, পরীকে রেডি করছে, তারপরে ওরা এসে খাবে। ওরা কাল কখন দিকে নামবে, ওরা লেট করছে খুব। হ্যাঁ, ওরা সব জায়গায় লেট করছে। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার পাক্কুর ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখি আমাদের গাড়ি এসছে কি। এই যে আমাদের গাড়ি চলে এসছে। চলো, সো আমাদের প্রোগ্রামের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা হলো আর কি, এখানে যে এই সেলুলার জেল যেটা কালকে আমরা গেছিলাম, সেই সেলুলার জেল থেকে ওখান থেকে ডিরেক্ট বোট যায় রস আইল্যান্ডে। সো সেটা বন্ধ আছে। তো যার জন্য এটা হচ্ছে কি আমাদের একটা এক্সট্রা টাকা দিয়ে আমরা নর্থ বেতে যাব। তো নর্থ বেটা আমাদের প্রোগ্রামের মধ্যে ছিল না, তো নর্থ বেটাও ঘোরা হয়ে যাবে। সেক্ষেত্রে নর্থ বে থেকে ঘুরে আমরা রসে চলে যাব। রসের টিকিট অলরেডি এজেন্সি থেকে কাটা রয়েছে। আবার ওখান থেকে ফিরে যখন আমরা নর্থে আসবো, তো আমরা ঠিক করছি কিছু একটা অ্যাক্টিভিটি করে নিয়ে তারপর চলে আসবো, এবং লাঞ্চটা আমরা নর্থ বেতেই করবো। আচ্ছা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা একটা ট্রাভেলার্স গাড়ি দিয়েছি, তো এখানে সবাই বসে গেছে, এখনো স্টার্ট হয়নি গাড়ি। আর এখান থেকে কোথায় যাচ্ছি আমরা? নর্থ বে যাবো, সোজা নর্থ বে যাবো। ওখানে নাকি রাইড ফাইট সব হবে নাকি আসার সময়। হ্যাঁ, তো ভীষণ এক্সাইটেড। আমরা সব একটা করে সেট জামা কাপড় নিয়ে নিয়েছি। নর্থ বে থেকে আমরা বোটে করে চলে যাবো রস আইল্যান্ড। পাক্কু এক্সাইটেড। পাক্কু কই? পাক্কু সানগ্লাস এনেছি, পরবে না এখন, ওখানে গিয়ে তাই পরাবো ওকে। আমাদের পরি কই? পরি ওই পরিকে দেখা। ওই সানগ্লাস পরিনি তো, ওখানে নেমে পড়বো। পরি একটা সুন্দর দেখে হার পড়েছিল, এত করছে হার সব ছিঁড়ে ফেলেছে। এত শান্ত বাচ্চা এরা। তো আমরা তো এখানে চলে এসেছি। এবার সুমন আর কাপড়াপুরা গেছে টিকিটের জন্য। আমাদের মনে হচ্ছে এরকম একটা বোটে করে নিয়ে যাওয়া হবে। দেখা, অনেক কষ্ট করে বাবুকে টুপিটা পরানো হয়, জানি না কতক্ষণ রাখবে। আর পরীকে দেখা, পরী কি করছে? পরী তো ঘুমাচ্ছে। বাবা হয়েছে না, তোমার একটা কিনে দেবো টুপি। আমার দরকার। আমাদের পরী দেখো শুধু ঘুমাতেই এসছে। এখানে দাদা বলে ঘুমিয়ে নিল এক রাউন্ড। উঠে আর পরে হবে না, মা সানগ্লাস পরছে, তারা একটু পরে করবে। আরে বাবা দেখো, প্রায় এখন 10টা বাজে। তো এই মাত্র আমাদের ডাক এসছে, মানে আমাদের বোট এসছে। এই দেখো, যে গাড়ি গেল বাবু হু হু করছে। আর বাবু সোনা আর হচ্ছে ওর পাপা যাচ্ছে এখন আগে, আর আমরা পিছন পিছন সবাই আছি। আর এখানে এত বেশি রোদ না, মানে সবাই যদি এরকম টুপি না পরে না, একদম মুখ টুক পুড়ে যাবে। আমি ভাগ্যিস মানে ফুল স্লিভ ড্রেস পরে এসেছিলাম, নাই তো একদম হাত ফাত পুরো কালো হয়ে যাবে। আর এত দূর থেকে দেখো কি সুন্দর আকাশটা নীল, সমুদ্রটা নীল, কি দারুণ লাগছে গো। ক্যামেরায় কেন, মানে সামনে তো আরো বেশি ভালো লাগছে, ক্যামেরায় তো আসছেই। আচ্ছা, আমাদের এখন এই ক্রুজটা করেই যাওয়া হবে। এত বড় ক্রুজে করে এখন যাবো, বুঝতে পারিনি। কালকে তো যাওয়া হবে। আমাদের শিপ যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। সেই হবে হালকা হালকা যাচ্ছে মনে হয়। এগোচ্ছে हम बोलता है कि हम लोग ताड़ाहुड़ो करके यहाँ पर बैठा है, लेकिन यहाँ पर घोषा खाच है, कुछ भी नहीं देखता है, इसलिए हमारा मन मने ना मन
ऐसा करता ओके बाय बाय। আমাদের সিট তো ভিতরেই আছে, কিন্তু বাইরেও কিছু সিট আছে, আমরা সেই সিট পাইনি। কারণ বাইরে হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে বসিয়েছে সবাইকে। এবার কিছুতেই আসতে দিচ্ছিল না, কারণ ওদের সেফটির একটা ব্যাপার থাকে, আমরা বুঝতে পারছি। কিন্তু আমরাও তো ফার্স্ট টাইম এসেছি না, আমাদেরও তো এটা দরকার না। তার জন্য 3 জন 4 জন করে অ্যালাউ করছে। তো আমি সোনা সুমন এসেছি, এখানে কিছু ফটো সেশন হচ্ছে। ফটো সেশন আমাদের কমপ্লিট, আমরা ভিতরে যাবো এবারে। হ্যাঁ, রিলসও করে নিয়েছি, এবার আমরা ভিতরে যাচ্ছি। এখানে সবাই আমরা ডাব খাচ্ছি, ডাবের জল খাচ্ছি। হ্যাঁ, পাকুড় 1 ফিটার করে দেওয়া হয়েছে, পাকু সেটা খাচ্ছে। আর আমরা সবাই এখান দিয়ে ডাব খাচ্ছি। মলু দেখো টুপি ফেলে দিয়েছে, ভাইয়া পড়ছে না বলে। তোমাদের গ্লাস বটম যা যা আছে আমার কাছে টিকিটটা নিয়ে নাও, আমার বিয়ে হয়ে গেছে। আর সোনারা ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছায়া যাও ছায়া যাও। এখন আমরা চলে এসেছি কায়াকিং করতে। এই হচ্ছে আমাদের বোট। বাবুকে নিয়ে যাওয়ার কথা ছিল, তার দিদিরা আমরা একসাথে যেতাম, কিন্তু এখন ডিসটেন্স চেঞ্জ করলাম। এখন ব্যাপারটা হচ্ছে ওই মাঝখানে গিয়ে যদি বাচ্চাদের কোনো রকম প্রবলেম হয়, তো সেই জিনিসটা মাথায় রেখে ওদেরকে ওখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে আমরা আসবো, দিদিরা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই বেস্ট হবে। একদম একদম। চলো। একটু বাঁ দিকে চাপতে হবে। আচ্ছা চলো ওইদিকে যাই। দাদা কোন দিকে? उधर जाएंगे, उधर जाएंगे। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বোটে উঠে গেছি। পাশে আর একটা বোট এসে দাঁড়িয়েছে। তো আমাদের পাক্কু খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আমরা মোটামুটি সবাই উঠে গেছি। একটু এত রাইড করেছে, যাই হোক, তো আমরা এখান থেকে সোজা চলে যাব রস আইল্যান্ডে। তো রস আইল্যান্ডে দেখা হচ্ছে এখানকার মোটামুটি যা রাইডিং করে না, আমরা রাইডিং সেরকম করিনি, জলের তলায় তো মোটেই যাইনি, শুধু কায়াকিংটা করেছি। আর সোনা আর কাম্মা কাকু ওরা হচ্ছে ওই গ্লাস বোট রাইডিংটা করেছে। এবার যদি পরে আর কিছু করা যায় সেটা পরে হওয়া যাবে, আজকের মধ্যে আর কোনো রাইডিং নেই। তো চলো তাহলে যাওয়া যাক রস আইল্যান্ডে। আমরা রস আইল্যান্ড এসে গেছি। আর আমাদের একটু টুইস্ট হয়েছে ব্যাপারটা। পাকুর টুপি পাপা পড়েছে, পাপার টুপি পাকু পড়েছে। দাঁড়াও দেখাবো। আমাদের পাকু হচ্ছে বাচ্চাদের টুপি পরে না, পাক্কুর এটাই ভালো। পাকু পাপার টুপি পরে নিয়ে। এই দেখো জাপানিজ বাংকার, দেখেছো? আর আমার মা বাবা হচ্ছে ফার্স্ট গেটে নাম লিখিয়েছে, একেবারে ফার্স্ট কার্ডে। আমরা কি করলাম না করলাম ব্যাপার নিয়ে আগে দুজন মিলে ফটাফট চলে এসেছে। এই সবার সামনে রয়েছে না, সে দিদির ফোন হারিয়ে গেছে, এইসব কি। তার মধ্যে দিদির ফোন পড়ে গেছে, আমরা যেখানে গেছিলাম নট পেতে ফোন ফেলে রেখে চলে এসছে। যাই হোক, কপাল ভালো, ওখানকার লোকেরা পুলিশ অফিসারের কাছে জমা করে দিয়েছে। সেখান থেকে ফোন করেছিল, আমি নাম্বার নিয়ে নিয়েছি, ওরা বিকালে এসে দিয়ে যাবে। হ্যাঁ একদমই তাই। এই দেখো এখানে কত হরিণ। হ্যাঁ পাকুকে নিচ্ছি, তুমি করো। আমরা এখন উঠে গেছি ব্যাটারি চালিত ভ্যানে। এটাকে টোটো বলা যাচ্ছে না, তার কারণ টোটোর থেকে অনেক বেশি জায়গা, না হলে টোটোই বলতাম। আমরা এখন যাচ্ছি পুরো আইল্যান্ডটা ঘুরতে। এটা হলো বলেইছে রস আইল্যান্ড, বা এটাকে নতুন নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই আইল্যান্ডটা আমরা পুরোপুরি এখন ঘুরবো এই গাড়িতে চেপে। ওই যে এই যে দূরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো প্রিন্টিং প্রেস, তাই তো? আর এদিকে পাওয়ার হাউসও রয়েছে।
এগুলো সব কিছু ব্রিটিশ সময়কার। ওই যে ময়ূর, ময়ূর ওই ওপরে। তো এইটা হলো ক্লাব, মানে এই ব্রিটিশ আমলে তখনকার দিনে এটা ক্লাব ছিল। এগুলো এখন ভেঙে চুরে অবস্থা। এই যে এখান থেকে ব্রিটিশ কমিশনের বাংলো ছিল। ঠিক এই সিঁড়িটা রয়েছে, সিঁড়িটার উপরই ওপরে। এটা হলো ব্রিটিশ সোলজারদের মেস। সেই মেসের অবস্থা এখন ম্যাশড হয়ে গেছে। যাই হোক, ওটা অনেকদিন আগেই ওরা ম্যাশড হয়ে গেছে, এখনকার কথা নয়। এই যে সোলজারদের ব্যারাকস হচ্ছে এইটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সেই লাইট হাউস, ওটা অনেকদিনের পুরনো। ওটা মনে হয় এখন আর ওয়ার্কিং নেই, আগে ছিল। এখান থেকে নেমে ওই লাইট হাউসটায় যাওয়া যায়। এতক্ষণ তো কি গরম গরম করে মানে একেবারে অস্থির হয়ে যাচ্ছিলাম আমরা সবাই, কিন্তু এবার যেখানে যাচ্ছি সেখানটা মানে দূর থেকে এখনো কাছে পৌঁছায়নি। 180টা নাকি সিঁড়ি, সেটা পার করে আমাদেরকে যেতে হবে। এখানে সেই ছবিটা না কি আর একটু গেলে তো ওই জায়গা থেকে, হ্যাঁ। তো মানে দেখাচ্ছি উপর থেকে, এখনই আমাদের একদম শরীর প্রাণ সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখো, ওয়াও কি সুন্দর। তো আমরা চলেছি এখন সেই লাইট হাউসটার দিকে, যাকে একটু আগেই আমরা দূর থেকে দেখছিলাম। সেটা এই এখন দেখা যাবে যথেষ্ট বড়ভাবে। এই জায়গাটা এত সুন্দর যে পুরো ভাষায় বলে বিবরণ করা যাবে না। যদি কেউ এখানে না আসে সে বুঝতেই পারবে না, জিনিসটা ফিল করতে পারবে না। অসাধারণ। এখানে হচ্ছে টাইটানিক পোজ দিই আমরা। হ্যাঁ, দারুণ দারুণ। পাক্কু কি দেখছে? পাক্কু হেভি বুঝছে। পাক্কু এমন একটা পাবলিক যে পুরী দীঘা যায়নি, হ্যাঁ চলে এসছে নাকি আন্দামানের সমুদ্র দেখতে। আলোচনা করছিলাম ময়ূর আর গোলুর কি কপাল, হ্যাঁ পুরী দীঘার বিচ না দেখে ফার্স্টেই আগে আন্দামানের সমুদ্র দেখছে, তাই তো? আবার হু হু করে ডাকছে কি সব, ডাকছে জল দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে। কি বলছো পাক্কু? আমরা তো 5:30 নাগাদ হোটেলে ফিরে গেছি। তারপরে এসে বাবুকে আগে ফ্রেশ করালাম, বাবুকে একটু সুজি খাওয়ালাম। সারাদিন তো বাবুর খাবার ক্যারি করেছিলাম আমরা, খাবার করে করে নিয়ে গেছিলাম 2-3 রকম, তো সেইগুলোই খাওয়ানো হয়েছে পুরিয়ার বাবুকে। আর বাড়ি এসে আর হোটেলে এসে আগে ওকে সুজিটা খাওয়ালাম। তারপরে আমি স্নান টান করে আসলাম, আর এখন পাপার সাথে বসে বসে কোকমলা না কি সব দেখছে। আর সত্যি মানে একটা কথা বলতেই হবে, আমাদের দুটো বাচ্চাই কিন্তু মানে মাঝে সাঝে তো একটু ঘ্যান বাচ্চারা করবে, তাও কি না মানে খিদে পেলে হয়তো সামান্য খিদে পেলে তখন একটু করছে না। তো তেমন দুটো বাচ্চা কেউ একটা বেশি যে ঝামেলা করা বলে সেটা করছে না, বলো তাই কি না? হ্যাঁ একদমই তাই। যদি ওরা মানে স্বাদ না দিত তাহলে আমরা কিন্তু একদম পুরো এই ট্রিপটা ভালোভাবে কাটাতে পারতাম না। এখনো অবশ্যই 2 দিন গেছে মাত্র, এখনো 4-5টা দিন বাকি আছে, কিন্তু আই হোপ ঠিকই হবে। তবে আমাদের প্ল্যানে একটা পরিবর্তন আছে। আমাদের নেক্সট ডে মানে আগামী কালকে যাওয়ার কথা ছিল এতে বলে হ্যাভলক আইল্যান্ডে, স্বরাজ দ্বীপে। তো সেটা মানে হচ্ছে না। কালকে আমরা যাবো আগে বারাটাং ফরেস্ট, কালকে বাদ দিয়ে পরশুদিন আমরা হ্যাভলক যাব, আর তারপরের দিন আমরা নেলে যাব। হ্যাঁ মানে যে প্ল্যানিংটা আমাদের 6 ডেজে ছিল, হ্যাঁ সেটা তো সেটা হ্যাঁ 3rd-এ হচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু একটা অসুবিধা আছে, যেটা আমাদের কালকে 3টের সময় ঘুম থেকে উঠতে হবে। করার নেই। হ্যাঁ মানে ওখানে তো ফরেস্টে ঢুকতে গেলে অনেক রকম হ্যাপা আছে, সেটাই।
তো হচ্ছে আজকে বলেছে 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাচ্চা দুটোকেও খাইয়ে টাইয়ে দিতে হবে আর কি, দিলে তারপরে আমরা আর কি শুয়ে যাব। কিন্তু বাবুকে নিয়ে টেনশন যে ও তাড়াতাড়ি ঘুমাবে কিনা। আমরা আজকে ডিনার করতে চলে এসেছি। শোনাতে কি খাচ্ছিস? ডাল, ভাজা, স্যালাড, রুটি আর চিকেন আছে। চিকেন আছে, আরও কিছু একটা সবজি ছিল যেটা তুই মিষ্টি, তাই তো? স্কিপ করেছি, জানি তো। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ। তোমার খাওয়া কমপ্লিট? না, খাবো। আচ্ছা, তো এইটা হচ্ছে ভাত, এটা ডাল, এটা কিছু সবজি, মা 5 মিশালি সবজি। এখানটায় হচ্ছে গিয়ে তোমার ঢেঁড়স আলু ভাজা, স্যালাড, রুটি। আমাদের বাবু কিন্তু চলে আসে ডিনার করতে নাকি? না না, বাবু এখানে ডিনার করবে না, বাবু একটুখানি খাবে, ওপরে গিয়ে স্যালাড খাবে, আলু ভাজা খাবে। তাই তো আলু ভাজাটা ভালো বাজে। যেখানে সেখানে গাড়ি দেখবে আর যেন ও গাড়ি যেন চালানো শিখে গেছে। এমন একটা হাব বাবুর। কালকে ডেজার্টের আইটেম ছিল, আজকে সেটা নেই। কি আছে আজকে তার বদলে রুটি দিয়েছে। তো আমরা এবার সকাল সকাল ডিনার করে নিচ্ছি, তারপরে গিয়ে বাবুকে খাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি, যেহেতু আমাদের আর্লি ডিনার হচ্ছে, যেহেতু সকাল সকাল বেরোতে হবে কালকে। তো দেখা হচ্ছে আবার কালকে একটা ব্লগের সাথে। আজকে তো সারাদিনটা আমরা খুব ভালো আনন্দ মজাতে কাটালাম, আর অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় গেলাম। কালকে আরও সুন্দর সুন্দর জায়গায় যাবো, তো ভীষণ এক্সাইটেড। বাই।